বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সাবেক সদস্যরা ৩ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। দুপুরের মধ্যে দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের দাবিগুলো আসলে কি আর সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে তাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়েছে কিনা জানাবেন। মাহবুবা, ৩ দফা দাবি আদায়ে আজকেও বিডিআর সদস্যরা তারা রাজধানীর শাহবাগে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং আজকে তাদের ষষ্ঠ মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু আমাদেরকে এখানকার যারা বিডিআর সদস্য রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ৩ দিন ধরেই ষষ্ঠ উপদেষ্টার সঙ্গে বারবার সাক্ষাৎ করার কথা হলো, সাক্ষাৎ হয়নি এবং আজকেও তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তারা কিন্তু আজকে একটা আলটিমেটাম দিয়েছিল যে যমুনা অভিমুখে যাওয়ার আলটিমেটাম দিয়েছিল, যদি ষষ্ঠ উপদেষ্টা তাদের সাথে সাক্ষাৎ করা না হয়, তারপরে দাবি আদায় করা না হলে তারপরে অবশ্য ষষ্ঠ উপদেষ্টার পক্ষ থেকে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে, এমনটি দাবি করেছেন বিডিআর সদস্যরা। তবে সবশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়নি। এ কারণে তারা এখন আবারও যমুনা অভিমুখে যাওয়ার এক ধরনের ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। তবে এখনও তারা সেই সিদ্ধান্ত নেননি, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং খুব শীঘ্রই তাদের সিদ্ধান্তের কথা জানাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বিডিআর সদস্য রয়েছেন, আমরা তাকে একটু কানেক্ট করতে চাই। আজকে তো আপনাদের সঙ্গে ষষ্ঠ উপদেষ্টার আলাপ করার কথা ছিল, হয়েছে কিনা বা কি হয়েছে? আচ্ছা, ধন্যবাদ প্রিয় মিডিয়া। আসলে আমরা গত ২২ জুন থেকে আমাদের যে দাবি, আমাদের বিডিআর ভাইদের যে দাবিগুলো ছিল, দাবি নিয়ে ২২ তারিখও আমাদের সাথে বৈঠক করেছে এক দফায়। তারা বৈঠকের পরে বলছে যে আগামীকাল জানানো হবে। পরের দিন ২৩ তারিখ যখন যাওয়া হয়, ২৩ তারিখে তারা স্বরাষ্ট্র সচিব উনি বলেন যে আপনারা একটা মানবিক একটা করেন, যে দরখাস্ত করেন, যেন উনি সাক্ষাৎ করেন আমাদের সাথে। আচ্ছা মাহবুবা, শুনছিলেন যে ষষ্ঠ উপদেষ্টা তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি, তো তাদের যে ৩ দফা দাবি, চাকরিতে পুনর্বহাল এবং জেল মুক্তির দাবিতে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান। এই ছিল শাহবাগ থেকে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।